টেকসই উন্নয়ন ও অভীষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ, অর্থাৎ বাংলাদেশ টেকসই উন্নয়ন করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেগুলো হলো: বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটেছে তা ভারসাম্যহীন। এ উন্নয়ন মানুষে বিভেদ দ্বন্দ্বকারী, বিভেদ সৃষ্টিকারী, বিভেদ বর্ধনকারী উন্নয়ন। এই প্রকট ও বর্ধমান বৈষম্য বিভক্তি টেকসই উন্নয়নে পথে একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও এই চ্যালেঞ্জের বাইরে নয়। যদিও বাংলাদেশের বর্তমান সময়ে দরিদ্র ও অতি দরিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে বাংলাদেশের জন্য একটি বিশেষ লক্ষণীয় দিক হলো আয়, ভোগ ও বৈষম্য। আমাদের সম্পদ বৈষম্য ক্রমাগত বেড়েই চলেছে। সমাজে এক শ্রেণীর মানুষ ভূমি দখল, নদী দখল, বন দখল ও প্রকৃতি দখল করে এক ধরনের মানুষ সম্পদকে কুক্ষিগত করে সম্পদশালী হয়েছে। এর ফলে সমাজটা একটি ভারসাম্যহীন সমাজে গড়ে উঠেছে এবং পরিবেশের অনেক নানা ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাপী উন্নয়নের অব্যাহত যাত্রা ও অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি পোড়ানো জলবায়ু পরিবর্তনের এক ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিকগত পর্যায়ে সর্বতার জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব ও টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাবলিক, প্রাইভেট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ও অংশীদারিত্ব না থাকলে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। শুধু সম্পদ বৈষম্যই নয়, আয়, ভোগ, জেন্ডার ও অঞ্চল বৈষম্যের কখনো টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা টেকসই উন্নয়নের এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় উন্নয়নের গতিকে পথরোধ করে তুলেছে। অপ্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, দুর্বলতা যেমন গ্যাস, তেল, বিদ্যুৎ ঘাটতি ও কৃষিপণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা, এই অব্যবস্থা প্রভৃতি কারণে এসডিজি অর্জনে খুব বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরেও অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন তথা এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। তো এটিই ছিল টেকসই উন্নয়নে অভীষ্ট উন্নয়নে বাংলাদেশের কিছু চ্যালেঞ্জ ও সমস্যা।